হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নরণ। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6টা 19 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখনও ব্রাশ করিনি, কিছুই না। সো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সারাদিনে কী করি। সো চলো দেখা যাক আজকে সারাদিনে আমি কী করি। আর আজকে ঘুম থেকে উঠতে বেশটা দেরি হয়ে গেছে, এর আগেই উঠি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসি, অনেক ভালো আছি। তো চলো লেটস স্টার্ট। তো আমি উঠোন ঝাড় দিয়ে মোটামুটি সব কাজই কমপ্লিট গুছিয়ে এখন চলে এসেছি ছাদে ব্রাশ নিয়ে। একটু রোদ পোহাবো আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো সকালের পরিবেশটা ভালো, তাই না? বেশ কুয়াশা পড়েছে, দেখো বোঝাই যাচ্ছে বেশ একটা কুয়াশা পড়েছে। আর হালকা রোদ্দুর এসে পড়েছে, দেখো ধানের জমিতে সেই লাগছে দেখতে। তো চলো। আর বলো যে পাখি পুষি নাকি, দেখো পাখি আমার পোষা লাগে না, পাখি চারপাশ দিয়ে এত ডাকছে, ভালো লাগবে তোমাদের আশা করি। দেখবে আমাদের নারকেল গাছে যে ডাকছে, তোমাদের দেখা একটু, এই গাছটা এসে ডাকছে। পাখিটা গেল কোথায়? ওই তো উড়ে গেল। তো চলো, আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন যাই নিচেই দেখি চায়ের ব্যবস্থা করতে হবে। তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব আমি কি রান্না করছি। ওকে, টাটা। তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন মুখটাও ধুয়ে ফেলেছি। আর এখন মুখটা মুছি, মোছার পরে সকালবেলা উঠলে ফার্স্টে একটু শীত লাগে, পরে সব কাজ করতে করতে গায়ের মধ্যে এত গরম লাগে। আর তোমরা বলো যে আমি মেকআপ করি, তার দেখাচ্ছি কি মেকআপ করি। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার খুশির বাহার। সকালে উঠতে মনটা খুব ভালো থাকে, কী করতে ভালো থাকে জানে? এবার ঘুরে দেখাবো, ফোনে দেখালে উল্টোই লাগে। পন্স শীতের আর কি, যেটা জেলি টাইপের ময়শ্চারাইজার ক্রিম। মানুষের দেখবে সবসময় মুখের থেকে গায়ের কালার একটু ডিপ থাকে, আর আমি যেহেতু কালো মানুষ, আমার তো কোনো এক্সট্রা কিছু নেই, কিন্তু তবু একটু মুখের থেকে একটু গাটা একটু বেশি ডিপ থাকে। কেন মুখের যে সবসময় যে অ্যাপ্লাই করা হয়, এত তলাই মলাই করা হয়, আমাদের বডিতে কিন্তু সেটা করি না। যদি করতাম তাহলে বডিও ওই রকমই হতো। তো যাই হোক, তো চলো একটু ঠোঁটের পর কিছু অ্যাপ্লাই করা যাক, নাই তো আবার ফাটবে। কী নেওয়া যায়? হ্যাঁ, যেটা ছাড়া আমি পুরোই আধুরা, সেটা হচ্ছে কি বলো তো, বিন্দিয়া। কৌটা বিন্দিয়া। এই নখ থাকলে একটা সমস্যা কি, নখের মধ্যে ঢুকে যাবে এটাই। এখন মনে হচ্ছে দোকানে যেতে হবে, কেন যে দেখলাম যে চা পাতাও আনতে হবে, তার সাথে চিনিও আনা লাগবে।
একটু তো তো এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে। তো চলো, রোদ দূর এদিকে তাকানো যাচ্ছে না, দেখো। দেখো আমাদের পাড়াটা দেখাই, ভালো কুয়াশা পড়েছে বাবা। এটা হচ্ছে আমাদের পাড়া, আর এটা হচ্ছে পাশের বাড়ির ধান ক্ষেত। ভালো কুয়াশা পড়েছে আজকে। আর আজকে হচ্ছে কার্তিক মাসের লাস্টের দিন, তাই তো? হ্যাঁ, কারণ আমাদের এখানে কার্তিক মাসের লাস্টের দিনকে খিচুড়ি খাওয়ানো হয়, খিচুড়ি হোক ডাল ভাত হোক কিছু একটা হয়, কীর্তন হয়। তো প্যান্ডেল করেছে, চলো তোমাদের সেটা দেখাবো। রোদ্দুর লাগছে। আর এই দেখো, এই যে মাঠটা, এই মাঠটাই হচ্ছে গোপাল পুজো হয়, ভীষণ বড় মেলা হয়। ভগবানে বাঁচিয়ে রাখলে সেটাও দেখাবো, গোপাল পুজোর। আর এখানে হচ্ছে হসপিটাল হচ্ছে, এই দেখো, ছোটোখাটো আর কি। এটা হচ্ছে বট গাছ, দেখো। এই যে কি অনুষ্ঠানের জায়গা, এখানে অনুষ্ঠানটা হবে আজকে, কীর্তন হবে, বুঝেছ? অমন তাকিও না, আমি কেবলা হয়ে যাই তোমার চোখের তারা। আজকে ভীষণ মেজাজটা খুশি আছে, কেন জানি না। চলো, সবাই তাকিয়ে আছে, ক্যামেরাটা অফ করি। তো আমার দোকান করা হয়ে গেল, এই দেখো। এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরটা নতুন করা হয়েছে, এখনও দেখো কোনো কিছুই গোছগাছ করানো হয়নি। এখানে কাঠের কাজ হচ্ছে আপাতত, পাশে রান্নাও করি। সব কিছু একবারে গোছানোতে একটু টাইম লাগবে। তো এইখানটায় আমি রান্নাঘরের দিকে কাঠের কাজ হচ্ছে। তো দেখো চা বানানো কমপ্লিট। খাবে তোমরা? সকালে অ্যাকচুয়ালি চাটা না পেলে মাইন্ড ফ্রেশ হয় না, তাই না? হেই এভরিওয়ান, তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11:26, বুঝেছ? তো এখন আমি বিছানা গোছাবো। কেন তোমাদের সকালবেলা বললাম যে আমি এখনও বিছানা গোছাইনি, কেন বিছানা গোছাতে গেলে মিনিমাম 1 ঘন্টা। তো দেখো আমি সারাদিনে কীভাবে কাজ করে তারপরে আমি লাইভ জয়েন করি। ওকে চলো, লেটস স্টার্ট। তো এই দেখো হচ্ছে আমার বিছানা, এখন চলো এটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। কী করে গোছায় বলো তো, ম্যাজিক করা যাক। তো এই দেখো, কালকে ধোয়া জামা কাপড় এগুলো গোছানো হয়নি, চলো এটাকেও একটু ম্যাজিক করে গুছিয়ে নেওয়া যাক। এখন আমি চলে এসেছি গরুর গোবর পরিষ্কার করতে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। চলো, বসে থাকলে আমরা কাজ করতে হবে। এই দেখো আমাদের গরুর, রোদ তো লাগছে। আমি গরুর গোবরগুলো ফেলাই আর তোমরা দেখতে থাকো। আর ফোনটা কে ধরে দিয়েছে জানো? আমার একটা পাশের বাড়ি আচ্ছা, একটা পুচকে ভাগ্নি। তো স্নান করছিলাম, বললাম একটু ফোনটা ধরে দে, একা একা এখানে ফোন ধরার মতো নেই। তো তার জন্যে দেখো কাজটা করে নিই তাড়াতাড়ি করে, আর তোমরা দেখতে থাকো। আর ও এত হাসির মজার মজার কথা বলে, ওর টোনটাই এত মজার যে শুনলে প্রচণ্ড হাসি লাগে। ভীষণ একদম কি বলবো, চিকন গলা, আর খুবই ছটফট একটা মেয়ে, কথা বলে সেই। তোমাদের একদিন শোনাবো, খুব ভালো লাগবে তোমাদের, জানো তো। আমি তোর কথা শুনলেই খুবই হাসি, ও এক একটা কথা বলছিল আর আমি হাসছিলাম ওর কথায়। খুব মিষ্টি একটা মেয়ে। তো এখন হচ্ছে আবার এই উঠোন ঝাড় দেবো, এখন আবার নোংরা হয়ে গেছে। তারপরে এখন বাবুকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করব, তারপরে লাইভে যাব।
তো চলো। তো দেখো আমি স্নান করে বাবুকে ঘুম পাড়িয়ে নিজে রেডি হয়েছি এভরিডের মতো। আজকেও এখনও লাইভে যাব, তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যাচ্ছে হচ্ছে কীর্তনে, রাত হয়ে গেছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।